যে অনেকেই বলেছে যে ও থাকলে আমি করব না, বা আমাকে আমাকে সিঙ্গেল ভাবে করতে পারলে করো। তখন আমি একটা ভাবলাম যে ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করা দরকার। বুক পকেটের গল্প কিন্তু আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা। আমি অনেক হোঁচট খেয়েছি। আমি প্রায় 22 জন চরিত্রের কাছে গিয়েছি যে প্যারালাল স্ক্রিন শেয়ার করতে হবে, প্যারালাল ভাবে গল্পটা আছে, আগাতে হবে, হ্যাঁ। তোমাদের 6 জনকে একসাথে আমি এখানে করতে চাই। কিন্তু আমাকে অনেকেই আমি খুব আপসেট ছিলাম যে অনেকেই বলেছে যে ও থাকলে আমি করব না, বা আমাকে আমাকে সিঙ্গেল ভাবে করতে পারলে করো। তখন আমি একটা ভাবলাম যে ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করা দরকার, যেটা এখন বাইরের দেশের আহ, শুরু হয়েছে যে প্যারালাল স্ক্রিন শেয়ার করতেছে এবং সবাই মিলে কাজটাকে জমিয়ে তোলে। সো আমি এটা বলতে পারি ইন্ডাস্ট্রিকে আমি এমন কিছু তরুণ মুখ দিয়েছি বা তরুণ তরুণীকে দিয়েছি যাদের মধ্যে কোনো হিংসা নেই, যাদের মধ্যে গল্পটা বোঝার ক্ষমতা আছে, এবং এজন্যই ওরা কাজ কম করছে। এবং ওদের কাজ নিয়ে আমি খুব প্রাউড ফিল করি যে ওদের ভালো হচ্ছে কাজগুলো। স্ক্রিপ্ট সিলেকশনগুলো খুব ভালো, খুব চমৎকার। মীর রাব্বি ভাই তাদের একজন, একদম। তানভীর ভাইও খুব ভালো করে কাজ করছেন। এবং তিলোত্তমার যে নায়িকা বন্নি, আমার গল্প তো নায়ক নায়িকা বলে কিছু নাই। তো তিলোত্তমা এখন পর্যন্ত 29টা স্ক্রিপ্ট ক্যান্সেল করেছে। যে ভাইয়া আমি তিলোত্তমার পর এমন কিছু করতে চাই যেটা তিলোত্তমাকে ছাড়াই যাবে বা এই স্ট্যান্ডার্ডটা হবে। সো সবাই অপেক্ষা করছে ভালো গল্পের জন্য। আর বুক পড়ে গল্পে বলতে চাচ্ছি নবনী যে ক্যারেক্টারটা, ইন্টারেস্টিং ক্যারেক্টার, যে ক্যান্সার পেশেন্ট থাকে। আমি অনেক বাসে চড়ি। সো আমার পাশের সিটে বসেছিলেন একজন বৃদ্ধ। সো উনি হাত কাঁপছে, ওনার মোবাইল, উনি কাঁপছে কেন জানি। আচ্ছা। তো আমি উনি আমাকে বললো একটা নাম্বার ডায়াল করে দিতে। আমি তাকে নাম্বার ডায়াল করলাম, সে তার মেয়েকে ফোন দিছে এবং সে তার মেয়েকে বলতেছে যে রিপোর্ট তো মা মনে হয় ভালো আসে নাই, আমার তো মনে হয় ক্যান্সার না কি হয়েছে, ডাক্তারের কথা তো বুঝি না। পরে আমাকে রিপোর্টটা দেওয়ার পর আমি দেখলাম যে আমি যে টার্মটা দেওয়া হচ্ছে আমি এটা বুঝি না। পরে আমি গুগলে স্ক্যান লেন্স শেয়ারের মাধ্যমে দেখলাম যে এটা হচ্ছে ক্যান্সার এবং 4th স্টেজ। এবং এখান থেকে আমি নবনী গল্পটা পেলাম, ওসি মাহফুজের গল্পটা। সো আমি যখন গল্পটা বারবার তার মুখটা যখন আমার আসতেছিল তখন এটা জীবন্ত হয়ে উঠছে ক্যারেক্টারটা। এবং আমার মনে হলো যে আমি তাকে এই কথাগুলি বলতে পারি নাই, কারণ আমরা খুব লাজুক হই, আমরা পাশের সিটে বসা থাকা মানুষকে অনেক কিছু মেসেজ দিতে পারি নাই। এটা আমি আমার গল্পের মাধ্যমে দিয়েছি। বাহ।